গল্পের নাম মিশনের শিক্ষিকা ইলিনা ম্যাডামের জয়যাত্রা। একটা ছোট গ্রাম, নাম হল রামপুর। সেই গ্রামের স্কুলে নতুন নিয়োগ পেলেন তরুণ শিক্ষিকা ইলিনা। গ্রামের মেয়ে, উজ্জ্বল চোখে বড় স্বপ্ন, শিক্ষা দিয়ে সমাজ বদলাব। প্রথম দিন স্কুলে এসে তিনি দেখলেন ক্লাসে মাত্র কয়েকজন বাচ্চা। অনেকেই স্কুলে আসে না, বই নেই, আগ্রহ নেই, শিক্ষার প্রতি ভয়ই যেন ওদের মনে গেঁথে আছে। প্রথম চ্যালেঞ্জ। ইলিনা বুঝলেন শুধু পড়ানো নয়, ওদের মন জয় করতে হবে। তাই তিনি পড়াশোনাকে খেলায় পরিণত করলেন। সংখ্যা শেখাতে খেললেন গণিতের সংখ্যা, বাংলা শেখাতে গল্প বললেন রঙিন অক্ষরদের অভিযান। ধীরে ধীরে বাচ্চারা মুগ্ধ হয়ে গেল। সৃজনশীলতা ও আনন্দের পাঠশালা। একদিন তিনি বললেন, আজ আমরা বই নয়, নিজের জীবন নিয়ে গল্প লিখব। বাচ্চারা প্রথমবার নিজেদের স্বপ্ন নিয়ে লিখল। কেউ হতে চায় ডাক্তার, কেউ পাইলট, কেউ ইলিনা ম্যাডামের মতো শিক্ষিকা। স্কুলের দেয়ালগুলোতে বাচ্চাদের আঁকা ছবি ঝুলে গেল। প্রতিদিন সকাল শুরু হলো গান দিয়ে, আমরা সবাই পারব, আমরা স্বপ্ন দেখি। মিশনের রূপান্তর। কিছু মাস পর সেই স্কুলের চিত্র পাল্টে গেল। যে বাচ্চারা আগে পড়তে চায়নি, এখন প্রতিযোগিতায় পুরস্কার আনছে। অভিভাবকেরা বলছে, আমার ছেলে এখন নিজের বই নিজের হাতে ধরে। সফলতার স্বীকৃতি। ইলিনা পেলেন গ্রাম শিক্ষক পুরস্কার, কিন্তু তার চোখে সত্যিকারের পুরস্কার ছিল বাচ্চাদের হাসি। তিনি বললেন, শিক্ষিকা হওয়া পেশা নয়, এটা একটা মিশন। প্রত্যেক শিশুর মধ্যে আলোর প্রদীপ জ্বালানো। শিক্ষা। একজন শিক্ষক যদি